ওকে, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে মার্চেন্ট সেন্টার তৈরি করতে হয়, কিভাবে মার্চেন্ট সেন্টার অ্যাক্সেস আদান প্রদান করতে হয়, কিভাবে মার্চেন্ট সেন্টারের সাথে গুগল অ্যাডওয়ার্ডসের লিঙ্কেশন করতে হয়। আজকে আমরা হচ্ছে আরও একটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দেখব। আমরা আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে চলে যাই। তো এখান থেকে আমরা যদি টুলস অ্যান্ড সেটিংসে যাই, এখান থেকে আমরা এগুলো দেখেছিলাম: অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট অ্যাক্সেস, প্রিফারেন্স, লিঙ্ক অ্যাকাউন্ট, অটোমেটিক ইমপ্রুভমেন্ট। এইটা সম্পর্কে আমার তেমন একটা কিছু নাই। তারপর হচ্ছে এসএফটি, এইটা সম্পর্কে আমার তেমন কিছু জানা নাই। তো এটা হচ্ছে ক্লাউড দিয়ে কীভাবে মার্চেন্ট সেন্টার প্রোডাক্ট আপলোড করতে হয়, জাস্ট ওই একটা ফাংশন। আমি এটা সম্পর্কে তেমন কিছু জানি না। তারপর কনভারসেশন সেটিং, এইটা হচ্ছে নিউ আপডেট এসছে, আমরা এটা নিয়েও দেখব। তো আজকে এই পর্বে আমরা দেখব হচ্ছে বিজনেস ইনফরমেশন, খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি এখানে ক্লিক করি বিজনেস ইনফরমেশন, তো এখান থেকে দেখুন আমরা কিছু মার্চেন্ট সেন্টার থেকে আমাদেরকে রিকমেন্ডেড করতে হচ্ছে বিজনেস অ্যাড্রেস, কাস্টমার ফোন নাম্বার, কাস্টমার সার্ভিস কন্ট্যাক্ট নাম্বার। তো ফার্স্টে দেখুন বিজনেস ডিসপ্লে নেম, আমাদের বিজনেসটা কী নামে আছে। তো আপনাদের মার্চেন্ট সেন্টার বা যে কোনো ক্লায়েন্টের বা কারো মার্চেন্ট সেন্টার কেন সাসপেন্ডেড হয়, একটা মোস্ট কারণ হচ্ছে এইটা। এখানে আপনারা অনেকে যে আমরা বিজনেস নামটা দিই, হ্যাঁ ঠিক আছে। তারপর বিজনেস অ্যাড্রেস, একটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিজনেস অ্যাড্রেস। এই বিজনেস অ্যাড্রেসটা যদি ইলিগাল হয়, মানে আমরা যখন মার্চেন্ট সেন্টার এখানে ভেরিফাই করব এই ওয়েবসাইট দিয়ে, এখানে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম এই মার্চেন্ট সেন্টার আমরা এখানে ভেরিফাই করব। তো এখানে আমাকে সাপোজ আমি এখানে অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আস আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে আমি একটা অ্যাড্রেস দিয়েছি। দেখুন নিউ ইয়র্কের একটা অ্যাড্রেস আমি আপাতত দিয়েছি, জাস্ট প্র্যাকটিসের জন্য দিয়েছি। তো এখানে এই মার্চেন্ট সেন্টারটার সাসপেন্ডেড হওয়ার মূল কারণ একটা, এখানে ইলিগাল ইনফরমেশন ইউজ করা। আমাদের মেন ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটে একটা পেজ থাকবে, কন্ট্যাক্ট আস বলুন, অ্যাবাউট আস বলুন, বা মানে যেই পেজে আমাদের এই ইনফরমেশনগুলো থাকবে, আমাদের অ্যাড্রেসগুলো থাকবে, জাস্ট ওইগুলা আমার সেম হতে হবে। বা আমি যে এখানে আমি নিউ ইয়র্কে, আমি কিন্তু এখানে নিউ ইয়র্ক দিয়েছি, কিন্তু আমার এখানে বিজনেস ইনফরমেশন আমি কিন্তু ক্যালিফোর্নিয়ার অ্যাড্রেস নিয়ে কিন্তু আমি এখানে বিজনেসটা সেটিংসটা সেট আপ করেছি। দেখুন আমি যদি আবার যাই অ্যাকাউন্ট সেটিংসে যাই, দেখুন এখানে আমি লস অ্যাঞ্জেলস, আমি এই ইউনাইটেড স্টেটস লস অ্যাঞ্জেলস, আমি এই অ্যাড্রেসগুলো ইউজ করেছি মানে লস অ্যাঞ্জেলসের জন্য, কিন্তু আমার ওয়েবসাইটে দেখুন নিউ ইয়র্কের। তার মানে কি, এবার যদি গুগল এইগুলোকে স্ক্রল করে যে তোমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো হচ্ছে নিউ ইয়র্কের, তুমি আবার এখানে ক্যালিফোর্নিয়া দিয়ে রেখেছো, তাহলে সেই ক্ষেত্রে বা লস অ্যাঞ্জেলস দিয়ে রেখেছো, আমাদের মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখান থেকে আমি এগুলো চেঞ্জ করে দিই। আমি আমাদের ওয়ার্ডপ্রেস, আমি যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করেছি, আমি এটা কাস্টমাইজ করে দিচ্ছি। তো এখান থেকে আমি সেটিংসগুলো সেট আপ করে দিই। আমি চলে যাই হচ্ছে বিজনেস ইনফরমেশনে। তো অ্যাড্রেস লাইন 1, তো আমি এখান থেকে একটা অ্যাড্রেস নিয়ে নিই, যেহেতু আমি এটা লস অ্যাঞ্জেলস, লোকেশন জেনারেটর,
তো এখান থেকে আমি লস অ্যাঞ্জেলেসের লোকেশনগুলো জেনারেট করে নিতে পারবো। দেখুন আমি এই অ্যাড্রেসগুলোই আমার এই ওয়ার্ডপ্রেসে আমি পেস্ট করব। তো আমি পেজেসে যাই, বা সাপোজ পেজেস, অল পেজেস, আমি এখান থেকে কন্ট্যাক্ট আসটা আমি এডিট করব, যেহেতু আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমি জাস্ট এইটা ইউজ করে দিই, এইভাবে ইউজ করে দিই স্টেট। আমি এটা কপি করলাম, তারপর এখান থেকে সিটি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া, একবার আমি এখানেও পেস্ট করে দিই। সিটি হচ্ছে লস অ্যাঞ্জেলেস, একবার আমি এখানেও পেস্ট করে দিই আমার অ্যাড্রেস লাইন। অ্যাড্রেস টু না দিলেও কোনো প্রবলেম নাই। তারপর স্টেট ক্যালিফোর্নিয়া, সিএ, জাস্ট শর্টটা ইউজ করলেই হবে। আচ্ছা, এটাও আমি একবারে ওয়েবসাইটে নিয়ে যাই। তারপর আমি জিপ কোডটা নিয়ে নিই, জাস্ট জিপ কোডটা পেস্ট করব। এখানে আমি ওয়েবসাইটের মধ্যে রেখে দিই। এইটা এইখানে রাখি। এবার আমি এখান থেকে আপডেট করে দিই। এবার আমি এটা রিলোড দিই, তাহলে আমার এইগুলো সব চেঞ্জ হয়ে যাবে। দেখুন লস অ্যাঞ্জেলেস এগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনাকে বস মানে ফুলি এই আমাদের ওয়েবসাইটে বা আমরা যেই কান্ট্রিতে বিজনেসটা করব, এই অ্যাড্রেসগুলো যাতে কোনো ইনফরমেশন মিস্টেক না হয়। মিস্টেক হলে আপনার মার্চেন্ট সেন্টার কিন্তু সাসপেন্ডেড করে দিবে। তো আমি জাস্ট সেভে ক্লিক করি। তারপর এখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন। তো এখান থেকে আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই ফোন নাম্বার ভেরিফিকেশন। এই কাজগুলো করলে কিন্তু গুগলের কাছে আমাদের প্রোডাক্টের, আমরা যে শপিং ক্যাম্পেইনটা রান করব, আমরা যে এখানে শপিং ক্যাম্পেইনটা আমাদের শো হবে। দেখি আমি যদি বেস্ট টি শার্ট আমি দিলাম। আচ্ছা, এখানে আপাতত শো হচ্ছে না, যেহেতু আমি বাংলাদেশ থেকে ব্রাউজ করছি, তো এই কারণে। তো যখন আমার এইখানে ওই শপিং ক্যাম্পেইনটা শো হবে, শপিং অ্যাডটা শো হবে, তো এই ফোন নাম্বার প্রায়োরিটির ওপরও কিন্তু আপনার এই র্যাঙ্কিং সেক্টরটা, এখানে ফার্স্ট পেজে সম্ভবত 30টা না কয়টা প্রোডাক্ট ধরে। তো এইটার ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু র্যাঙ্ক আসতে পারে। তো এই ফোন নাম্বারটা আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো আপাতত আমি ফোন নাম্বারটা ভেরিফাই করছি না। তো আমি এর আগে অনেক কয়টা মার্চেন্ট সেন্টার করেছি আমার ফোন নাম্বার, বা এখানে ইউএসএ দিয়ে যেহেতু আমাকে ভেরিফাই করতে হবে, তো আমি ইউএসএর ফোন নাম্বার ইউজ করতে পারছি না। তো এরপরে দেখুন আচ্ছা,
তারপর এখান থেকে দেখুন কাস্টমার সার্ভিস কন্ট্যাক্ট ফর শপিং অ্যাড। তো কাস্টমার যখন আপনার শপিং অ্যাডটা দেখে প্রোডাক্ট বাই করবে, তখন এখানে কাস্টমার সার্ভিসগুলো দেখুন ইউআরএল। তো আমাদের ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা কপি করি, লিঙ্কটা পেস্ট করব। তারপর ইমেইল, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইমেইল। তো এইখানে আপনার এই ওয়েবসাইটে যে ইমেইলটা ইউজ করেছেন, তো এখানে আমরা জিমেইলটা ইউজ করব না, আমি অলরেডি এখানে জিমেইল দিয়েছি। এখানে আমরা ইনফো মেইল বা ডোমেন মেইলগুলো ইউজ করলে এটা বেটার হয়। তো আমি 90% বলবো হচ্ছে এই জিমেইল ইউজ না করা এবং ইনফো মেইল বা ডোমেন মেইলটা ইউজ করা। তো আমি আপাতত এইটা দিই। তারপর ফোন নাম্বার, সেম যদি ফোন নাম্বার থাকে আমরা ফোন নাম্বারটা দিব। তো আমি ওয়েবসাইট থেকে আমার এই ফোন নাম্বারটা দিয়ে দিই, আমি এইটা কপি করি, আমি এখানে পেস্ট করলাম। তারপর আমরা সেভে ক্লিক করি। তো এখান থেকে আমরা জাস্ট এইগুলো সেভ করে দিব। আচ্ছা, এইটা হচ্ছে নিউ আপডেট, এর আগে যেটা ছিল না, বিজনেস আইডেন্টি অ্যাট্রিবিউশন ওয়েমেন ওনার বাই সিলেক্টিং অ্যাট্রিবিউশন। অ্যাট্রিবিউশন মে অ্যাপিয়ার পাবলিশ 24 আওয়ার্স। আচ্ছা, এটা সম্পর্কে আমার আপাতত তেমন কোনো কিছু জানা নাই, আমি এটা সম্পর্কে আপনাদের তেমন কিছু বলতে পারছি না। তো এটা এখন আপাতত যা আছে তাই থাক, এটা কোনো প্রবলেম না। ওয়েমেন ওনার, আচ্ছা থাক। কোরিয়ান বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এটা হচ্ছে কোরিয়ান, মানে কোরিয়ানরা যদি কোনো এইরকম শপিং ক্যাম্পেইন করতে যায়, তাদের 10 ডিজিটের নাম্বার আছে, তাদের বিজনেসটা এখানে রেজিস্ট্রেশন করা লাগবে। তো সেক্ষেত্রে তারা, এটা কোরিয়ানদের ক্ষেত্রে, তাছাড়া আর কিছু করা লাগবে না। তো এইখান থেকে আমরা কিন্তু এই বিজনেস ইনফোগুলো কিন্তু, এই অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই কারণে কিন্তু আমাদের মার্চেন্ট সেন্টার কিন্তু সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা থাকে 90% যদি এগুলো ইলিগাল থাকে। তারপর আমরা যদি ওয়েবসাইটে যাই, তো এখান থেকে দেখুন ইওর ওয়েবসাইট অ্যাড্রেস। তো এখানে আমাদেরকে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হবে। আমি ওয়েবসাইটে, আচ্ছা, তো আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করি, আমি জাস্ট ওয়েবসাইট অ্যাড্রেসটা দিলাম। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখুন আমার এই মুহূর্তে আনভেরিফাইড আনক্লেমড, আমার এই ওয়েবসাইটটা এই মার্চেন্ট সেন্টার আন্ডারে এখনও মানে ভর্তি হয় নাই। এক কথায় আমরা যদি কোনো স্কুলে পড়াশোনা করি, স্কুলে আগে ভর্তি হতে হবে। তো সেম আমরা এই ফার্স্টে মার্চেন্ট সেন্টারকে আন্ডারে এই ওয়েবসাইটকে ভর্তি করব, তারপর আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। তো আমাকে ফার্স্টে ভেরিফাইড আনভেরিফাইড আনক্লেম এই দুইটা কমপ্লিট করতে হবে। তো এখান থেকে দেখুন অ্যাড HTML কোড আপলোড ফাইল, আমরা ফাইল আকারে আপলোড করতে পারবো। ভেরিফাইড ট্যাগ ম্যানেজার আমরা থ্রু ট্যাগ ম্যানেজার দিয়েও করতে পারবো, ভিয়া উইথ গুগল অ্যানালাইটিক্স। তো এখান থেকে আমি HTML এইটা সিলেক্ট করি। আমি এখান থেকে মেটা ট্যাগ সাইট ভেরিফিকেশন, আমরা একটা কোড দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই কোডটা কপি করব। কপি করে আমি বলেছিলাম হচ্ছে আমরা যদি শপিফাই স্টোর হয় শপিফাইয়ের অ্যাক্সেস নিব, যদি আমাদের ওয়ার্ডপ্রেস হয়, ই-কমার্স হয়, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নিব। তো আমি আমার ওয়েবসাইটে চলে যাই, যেহেতু এই ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে আছে। তো এখান থেকে দেখুন আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, যেটা আমি গুগলের ফেসবুকের পিক্সেল সেটআপের ক্ষেত্রেও দেখেছি, গুগলের ক্লাসেও দেখানো হয়েছে। তো আমি জাস্ট থিম এডিটর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা থিম হেডার বা header.php,
থিম হেডার বা হেডার ডট পিএসপি। তো শপিফাইতে কীভাবে করবেন আমরা সেম শপিফাইতে আমি দেখাবো, আমি শর্ট একটা ভিডিও দিব শপিফাইতে আমরা এই কাজটা কীভাবে করব। তো থিম হেডার বা হেডার ডট পিএসপি আমি এখানে ক্লিক করি, করার পর আমরা এখান থেকে হেড খুঁজবো। তো আমরা আবার চলে যাই বিজনেস ইনফো, আমরা এখানে চলে যাই, দেখুন কপি দ্য HTML কোড জেনারেটর ইউর ওয়েবসাইট, দেখুন পেজ দ্য HTML কোড ইনসাইড হোম পেজ শুড গেট হেড সেকশন। এইখানে আমাদেরকে রিকমেন্ডেড করেছে বিফোর দ্য ফার্স্ট বডি, এই ফার্স্ট বডির আগে হেড সেকশনের হেড শুরু এবং শেষের যে কোনো এক জায়গায় আমাদের এই কোডটা পেস্ট করতে হবে। তো আমি চলে যাই, আমরা হেড খুঁজি, এই যে অলরেডি আমরা হেড শেষ পেয়ে গিয়েছি। তো আমি জাস্ট এখানে হেড শেষ, আমি জাস্ট এই কোডটা এখানে পেস্ট করি, করার পর আমি এখান থেকে আপডেট ফাইল করে দিই। যদি আপনারা খুঁজে না পান Ctrl+F দিবেন, F দিয়ে হেড লিখবেন, জাস্ট এন্টার দিবেন, হেড যেই জায়গায় আছে আমাদেরকে রিকমেন্ডেড করবে, আমরা হেডটা খুঁজে পেয়ে যাব। তো আমি এখানে চলে যাই, আমি আরেকবার আপডেট সাকসেসফুল। তো এবার ভেরিফাই ওয়েবসাইট আমরা জাস্ট এখানে ক্লিক করব। যদি আমাদের কোডটা পারফেক্টলি বসানো হয়ে থাকে আমাদের ওয়েবসাইটকে এই মার্চেন্ট সেন্টার আন্ডারে, দেখুন এখানে ভেরিফাইড অলরেডি কমপ্লিট ভেরিফাইড দেখাচ্ছে। যদি আমরা পারফেক্টলি বসাতে পারি তাহলে এখানে ভেরিফাইডটা চলে আসবে। তারপর দেখুন আনক্লেমড, এবার আমাকে এই ওয়েবসাইটের আন্ডারে এটাকে ক্লেম করতে হবে। তো আমরা জাস্ট ক্লেম ওয়েবসাইট এখানে ক্লিক করব, খুবই সিম্পল, এটা আনক্লেমড থেকে এবার ক্লেমড হয়ে যাবে। দেখুন এই মুহূর্তে আমার বিজনেস আমাদের এই মার্চেন্ট সেন্টারের ওয়েবসাইট ক্লেমড হয়ে গেছে এবং ভেরিফাইডও কমপ্লিট। তো এইভাবে আপনারা বিজনেস অ্যাড্রেস এবং ওয়েবসাইটকে মার্চেন্ট সেন্টার আন্ডারে অ্যাড করতে পারবেন। তো এই কাজগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে সাবধানের সাথে করবেন। আমি আগেই আরও একবার বলে দিই, এই অ্যাড্রেসগুলো যদি ইলিগাল হয়, আপনার মার্চেন্ট সেন্টার হয়তো এখন আপনি ক্যাম্পেইন করলে সাসপেন্ডেড হয়নি, কিন্তু যদি ইলিগাল হয় গুগল অবশ্যই আপনার মার্চেন্ট সেন্টারকে সাসপেন্ডেড করবে 100%। তো আমরা এখানে কোনো ইলিগাল ইনফরমেশন ইউজ করব না। তো এভাবে আপনারা এইগুলো সব আপলোড করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।